আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজ এডুকেশন পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব স্প্রেডশিট ব্যবহারের কৌশল, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল এর ভিতরে বিভিন্ন ধরনের কৌশলের মাধ্যমে কিন্তু আমরা হিসাব নিকাশ করে থাকি। এটা কীভাবে আমরা হিসাব নিকাশগুলো করে থাকি, এই ব্যবহারটা কীভাবে করতে হয় তার কৌশলটাই আমরা আজকে শিখব। তো চলো বিস্তারিত জানা যাক। প্রথমতই যোগ করার একটা কৌশল দেওয়া হয়েছে। যোগ দুইভাবে করা যায় স্প্রেডশিটের মধ্যে, একটা হলো স্বয়ংক্রিয় আর একটা হলো ম্যানুয়াল। স্বয়ংক্রিয় ভাবে যোগের কৌশলটা হলো স্বয়ংক্রিয়ভাবে যোগ করার ক্ষেত্রে আমাদের ফলাফলের সেলে কার্সর নিয়ে আমাদের অটো সাম ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা অটোমেটিকলি যোগ হয়ে যাবে। অর্থাৎ আমাদের প্রথমে ছকটা তৈরি করতে হবে। ছক তৈরি করার পর যে সকল ঘরগুলো আমি যোগ করতে চাই সেটা সিলেক্ট করতে হবে। অটো সাম নামে একটা অপশন আছে, সেখানে ওই যে প্লাস চিহ্ন দেওয়া আছে ওই কর্নারে, ওটা অটো সাম চিহ্ন বলা হয়। ওটাতে ক্লিক করে ড্র্যাগ করলেই আমরা কী করতে পারবো, যোগ পেয়ে যাব। ওকে, এছাড়া আরেকটা হলো ম্যানুয়ালি যোগ করা। ম্যানুয়াল যোগ করার কৌশলটা হলো, ম্যানুয়াল যোগ করার ক্ষেত্রে প্রথমে ফলাফল সেলে সমান সমান চিহ্ন দিয়ে সূত্র লিখতে হবে। সূত্র লেখার পর A1 সেলে 10 এবং B1 সেলে 20 থাকলে যদি সংখ্যা দুটি ম্যানুয়াল যোগ করতে চাও সেক্ষেত্রে C1 সেলে ফলাফল দেখতে চাইলে C1 সেলেই আমাদের সূত্রটি লিখতে হবে। তাহলে সূত্রটি হবে, যেহেতু যোগ করতে চেয়েছি A1 এবং B1 সেল এবং C1-এ কী রাখতে চেয়েছি, C1-এ ফলাফল দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে C1 ঘরেই সমান সমান চিহ্ন দিয়ে A1 প্লাস B1 এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। লেখার সাথে সাথেই আমাদের ফলাফল আমরা পেয়ে যাব। ইন্টারপ্রেস করতে হবে। ইন্টারপ্রেস করার সাথে আমরা কি পেয়ে যাব, ফলাফল পেয়ে যাব। এছাড়াও আমরা এভাবেও করতে পারি। আরও একটা সিস্টেম রয়েছে, আবার সেল রেঞ্জ ব্যবহার করেও আমরা এই কাজটা করতে পারি। সেল রেঞ্জ ব্যবহার করে কীভাবে করা যায়, সেল রেঞ্জ লেখার একটা নিয়ম রয়েছে। সি সেলের মধ্যে আমাকে সমান সমান চিহ্ন দিতে হবে। আর যোগ করাকে ইংরেজিতে সামেশন বলা হয়। সো সামেশনের শর্ট ফর্ম হলো সাম, তাই সাম ইউজ করা হয়েছে, SUM সাম। অ্যান্ড দেন তারপরে A1 to D1, অর্থাৎ আমাদের A1 থেকে D1 সেল পর্যন্ত আমি যোগ করতে চাচ্ছি। A1 অ্যান্ড B1 এখানে দুইটা সংখ্যা যোগ করেছি বলে এখানে দুইটা লিখেছি। এখন আমি চাই A1 B1 C1 D1, এই চারটা সেলকে যোগ করতে। A1 থেকে D1 সেল পর্যন্ত যোগ করতে চাই, সেই ক্ষেত্রে আমি এই সেলটা ব্যবহার করব বা এই রেঞ্জটা ব্যবহার করব। সো এইভাবে দুটি পদ্ধতিতে আমরা যোগ করতে পারি। এবার আমরা বিয়োগ করার কৌশল শিখব। বিয়োগ করার জন্য স্প্রেডশিটে বিয়োগ করার পদ্ধতি যোগ করার পদ্ধতির মতনই, তবে স্বয়ংক্রিয়ভাবে বিয়োগ করার কোনো ব্যবস্থা নেই। তাই আমাদের ফলাফল সেল এ সূত্র বসিয়ে বিয়োগের কাজটি করতে হয়। যেমন A সেল হতে B সেলকে বিয়োগ করতে চাইলে সূত্রের ঘরে, যেই ঘরে আমি ফলাফলটা জানতে চাচ্ছি সেই ঘরে সমান সমান চিহ্ন দিয়ে, যেহেতু A থেকে B বলছে A সেল হতে B সেল, তার মানে A সেল আগে হবে B সেল পরে হবে, এইভাবে করে আমরা বিয়োগ করতে পারি। ওকে, বিয়োগ করার একটাই সিস্টেম যেভাবে আমরা করতে পারি। এছাড়া যে স্বয়ংক্রিয়ভাবে যদিও করা করতে চাও, সেই ক্ষেত্রে তুমি সামের জায়গায় সাব ব্যবহার করবা। একই পদ্ধতিতে সাম মানে যোগ আর সাব মানে বিয়োগ। সাবকে সাবট্রাকশন বলা হয় ফুল মিনিং। সাব লিখে দেন রেঞ্জ লিখে দিবা, যেখান থেকে যতটুকু তুমি বিয়োগ করতে চাচ্ছ। ধরো A সেল আর B সেলের মধ্যে বিয়োগ করতে চাচ্ছ, তাহলে সূত্রটা হবে SUB সাব ব্র্যাকেট A1 to B1, অর্থাৎ A1 এবং B1 এর মধ্যে বিয়োগ করতে চাইলে আমরা এভাবে ফাংশনের সূত্র দিয়েও করতে পারি। কিন্তু বেসিক্যালি আমরা এই যোগ করা স্প্রেডশিটে কোনো সূত্র ব্যবহার করে করি না, নর্মালভাবেই আমরা দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করতে পারি। সো এই ছিল আমাদের বিয়োগ করার পদ্ধতি। এবার আমরা গুণ করার কৌশল শিখব, যেটা তোমাদের বইয়ে খুব বেশি ইম্পর্টেন্ট দিয়ে দেখানো হয়েছে এবং তোমাদের পরীক্ষায় গুণ এবং ভাগ ও শতকরার ম্যাথগুলোই বেশি আসবে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো এটা খুব মনোযোগ দিয়ে সবাই দেখবে। স্প্রেডশিটে গুণ করার ফলাফল সেলের মধ্যে সূত্র দিতে হয়। সূত্রে সবসময় সমান চিহ্ন দিয়ে শুরু করতে হয়, অর্থাৎ যখনই আমি কোনো যোগ করতে বলবে, বিয়োগ করতে বলবে, গুণ করতে বলবে, ভাগ করতে বলবে, শুরুতেই প্রথমে আমাকে সমান সমান চিহ্ন ব্যবহার করতে হবে। যেই সেলের ভিতরে সমান সমান চিহ্ন দিয়ে তুমি শুরু করবে না, তখনই অ্যান্সারটা ভুল চলে আসবে। তো আসবেই না, ইরোর দেখাবে। সো দ্যাট সমান সমান চিহ্ন ভেরি ইম্পর্টেন্ট। সো সমান সমান চিহ্ন ব্যবহার করে শুরু করতে হবে।
গুণ করারও দুটি প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ দুই টাইপের গুণ করা যায়। একটা হলো নর্মাল দুটি সংখ্যার মধ্যে গুণ দিয়ে গুণফল করা, আর একটা হলো ফাংশনের সূত্র ব্যবহার করে গুণ করা। তাহলে দুটি আমাদের এমসিকিউ আসতে পারে। গুণ করার পদ্ধতি কয়টি? দুই ধরনের। সাধারণত সেল এর সূত্র লিখে ইন্টারপ্রেস করে দিলেই আমাদের ফলাফল পাওয়া যায়। সেলের ভিতরে কিভাবে সূত্র লিখি? যেই সেলের ভিতর আমি মানে নির্দিষ্ট ফলাফল চাই সেই সেলের মধ্যে আমি সূত্রটা লিখি, সমান সমান চিহ্ন দিই। ধরো A1 এবং B1কে গুণ করতে বলা হয়েছে, তাহলে আমি কি করব? A1 গুণ B1, ঠিক আছে? এইটা হলো আমাদের হচ্ছে সেলের ভিতরে সূত্র লেখার কথা বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে এটা। আর আরেকটা খুব বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে গুণ করার চিহ্ন কিন্তু একটু আলাদা। যোগ করার জন্য যেমন আমরা হচ্ছে এখানে যোগ চিহ্ন, বিয়োগ করার জন্য বিয়োগ চিহ্ন ব্যবহার করেছি, গুণ করার চিহ্নটা হচ্ছে ঠিক এই রকম দেখতে, অর্থাৎ স্টারের মতন দেখতে। কেউ ভুল করবে না, গুণ করার সময় আমরা স্টারের মতন চিহ্ন ব্যবহার করে থাকি। আমাদের এরকম একটা এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি গুণ চিহ্নের অপারেটর। তো গুণ চিহ্নের অপারেটর আমরা সবাই হয়তো ভাবতে পারি যে এইটা, কারণ এটা আমরা ম্যাথে অনেক বেশি ছোটবেলা থেকে ব্যবহার করে আসছি। ম্যাথের জন্য এটা প্রযোজ্য, বাট আইসিটির জন্য নয়, তাই এটা অ্যান্সার হবে না। আবার অনেকেই ভাবতে পারে এইটা গুণ চিহ্ন না, আমি যেহেতু বলেছি স্টারের মতন, তাই সবাই ভাবতে পারে এটাও গুণ চিহ্ন নয়। আবার এটাও ভাবতে পারে গুণ চিহ্ন, এটাও গুণ চিহ্ন নয়, এইটা হচ্ছে গুণ চিহ্ন। এখন মানে এই চারটার মধ্যে ডিফারেন্স কি? সেটা হচ্ছে একটু প্যাটার্নটা ফলো করলেই হয়। ক্রস চিহ্ন দিয়ে মিডিল বরাবর যে দাগটা, সেটাই হচ্ছে অরিজিনাল গুণ চিহ্ন। এখন তোমাদের এটা মনে রাখতে হবে, কিবোর্ডে যদি তুমি টাইপ করো সেই ক্ষেত্রে অটোমেটিক এটাই আসে, তো সেই ক্ষেত্রে তোমাকে আর ডিফাইন করতে হয় না। কিন্তু এমসিকিউ যদি আসে পরীক্ষার হলে, তখন কিন্তু তোমাকে বুঝে দাগাতে হবে। তার জন্য গুণ চিহ্ন হচ্ছে এইটা, ভালো মতো মনে রাখবে। ওকে, এইটা হচ্ছে সঠিক গুণ চিহ্ন। তাহলে আমরা গুণ করার জন্য দুটি কৌশল শিখলাম, যে দুটি কৌশলের মধ্যে একটি কৌশল শেখানো হলো, আরেকটি কৌশল হলো যে ফলাফল সেলে হচ্ছে স্প্রেডশিটের মধ্যে আমরা ওই যেই ঘরে আমি মানে হচ্ছে ফলাফলটা পেতে চাই সেই ঘরে সমান সমান চিহ্ন দিতে হবে, প্রোডাক্ট লিখতে হবে। ঠিক আছে, প্রোডাক্টকে গুণ বলা হয় আর কি। আমরা যেমন সামেশনকে যোগফল বলি, সাবট্রাকশনকে বিয়োগ বলি। এখন গুণ করার কৌশলের ক্ষেত্রে প্রোডাক্ট যেটা লিখেছি সে তার মাধ্যমেই আর কি ফাংশনের মধ্যে গুণ করা হয়। তাই প্রোডাক্ট লিখবো, লিখে রেঞ্জটা দিয়ে ইন্টারপ্রেস করলেই হয়ে যাবে। তার মানে গুণ করার সিস্টেম হলো সমান সমান চিহ্ন দিতে হবে, তারপরে প্রোডাক্ট লিখতে হবে, PRODUCT। প্রোডাক্ট লিখে তারপর হচ্ছে যেই রেঞ্জটা, অর্থাৎ তুমি চাচ্ছ A1 সেলের সাথে C1 সেল, অর্থাৎ A1 হতে C1, অর্থাৎ A1 B1 C1 তিনটা সেল গুণ করতে, সেই ক্ষেত্রে এরকম রেঞ্জ ব্যবহার করবে। অথবা তুমি চাইলে দুটি সংখ্যার মধ্যেও করতে পারো, অর্থাৎ A1 B1 ইকুয়াল প্রোডাক্ট A1:B1, A1:B1। এই যে এইটুকু জায়গাকে কি বলা হয়? এইটুকু জায়গাকে রেঞ্জ বলা হয়। ঠিক আছে, এই যে এইটুকু জায়গাকে কি বলা হয়? রেঞ্জ বলা হয়। এই রেঞ্জ আমাদের এমসিকিউ আসতে পারে নিচের কোনটি রেঞ্জ বোঝানো হয়েছে। সো এরকম যদি দেখো যে A1:B1 বা হচ্ছে A1:D1, এটাকে রেঞ্জ বলা হয়, বা A1:P1 এরকম থাকলে মনে করবে যে এটাকে রেঞ্জ বোঝানো হয়েছে। তাহলে গুণ করা দুটি ফাংশন বা সূত্র আমরা শিখলাম। এবার আমরা ভাগ করার কিছু কৌশল শিখবো। চলো শিখে আসি। ভাগ করার জন্য স্প্রেডশিটে আমাদের কি ব্যবহার করতে হয়? ভাগ করার জন্য স্প্রেডশিটে আমাদের সূত্র ব্যবহার করতে হয়। ভাগের ক্ষেত্রে আমাদের এরকম রেঞ্জ ব্যবহার করে সূত্র ব্যবহার করে করতে হয় না, খুব সহজ একটা সিম্পল, যেহেতু একাধিক সংখ্যার মধ্যে ভাগ হয় না, আমরা জানি বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকেই শুধু ভাগ হয়, তাই আমাদের সবসময় মনে রাখতে হবে যেটি বড় সংখ্যা সেটা আগে দিব, যেটা ছোট সংখ্যা সেটাকে পরে দিব। এভাবে করে আমরা শ্রেণীবিন্যাস করে ফলাফল বের করব। সো দেখো, ভাগ করার ক্ষেত্রে A1 সেলকে B1 সেল দিয়ে ভাগ করার জন্য ফলাফল সেলে আমার সমান সমান দিয়ে A1/B1, কারণ বলেই দিয়েছে A1 সেলকে B1 সেল দ্বারা বা দিয়ে, তার মানে A1 সেল বাই B1। ভাগ করার হচ্ছে জন্য আমরা ভাগ চিহ্নকে স্ল্যাশ বুঝিয়ে থাকি, সো স্ল্যাশ এখানে ব্যবহার করব, /B1। ওকে, এইভাবে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, এই চিহ্ন দিয়ে আমরা এই যে এক্ষেত্রে স্ল্যাশ, এই যে দেওয়াই আছে, স্ল্যাশ চিহ্নটি ভাগ চিহ্ন হিসাবে ব্যবহৃত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা শতকরা নিয়ে আলোচনা করব। শতকরা নিয়ে সবথেকে বেশি ম্যাথ আমাদের এমসিকিউ এ আসবে বা আসে, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা ভালো মতো শিখতে হবে আমাদের। ঠিক আছে, শতকরা নির্ণয়ের কৌশল। শতকরা নির্ণয় করার জন্য একটি ফর্মুলা বা ফরম্যাট ব্যবহার করা হয়। প্রথমেই সমান সমান চিহ্ন ব্যবহার করতে হবে, আমরা সবাই জানি। তো প্রথমে আমরা যেখানে আমি ফলাফল বের করতে চাচ্ছি সেই সেলে সমান সমান চিহ্ন দিব। সমান সমান চিহ্ন দেওয়ার পর যেই সংখ্যায় শতকরা বের করব সে হচ্ছে
গুণ চিহ্ন দিয়ে তারপর শতকরার পরিমাণ, অর্থাৎ যে সংখ্যা দিয়ে মানে আমি শতকরা বের করতে চাচ্ছি সেই সংখ্যাটা দেন গুণ, দেন তারপর হচ্ছে শতকরা বের করার পরিমাণ, যে কি পরিমাণ শতকরা আমাদের দরকার সেটা দিয়ে পার্সেন্ট দিয়ে দিলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। যেমন ধরো তোমাকে বলা হয়েছে যে তোমার বেতন হচ্ছে 17,500 টাকা অ্যান্ড তোমাকে হচ্ছে হাউস রেন্ট দেওয়া হয় 45%, তাহলে তোমার একটা বেসিক স্যালারি রয়েছে, যেই স্যালারিটা হলো কি 17,500 টাকা, এটা ধরো রাখা হয়েছে A1 সেলে, ঠিক আছে, A1 সেলে 17,500 টাকা অ্যান্ড তোমার সেই স্যালারি অনুসারে 45% হাউস রেন্ট সরকার তোমাকে দেয়। তাহলে তোমাকে কি করতে হবে, এটাকে গুণ করে দিতে হবে 45% দিয়ে, গুণ করার পরেই পার্সেন্টেজ ইউজ করতে হবে। এইভাবে আমরা কিন্তু শতকরা নির্ণয় করতে পারি। ওকে, তাহলে A1 সেলে আমার হচ্ছে বেসিক বেতনটা রাখা আছে আর 45% ধরো দেওয়া আছে B1-এ, তাহলে এখানে আমি B1 লিখতে পারি, দেন পার্সেন্টেজ দিয়ে দিব। এভাবেই আমরা একটা শতকরা নির্ণয় করতে পারি। এছাড়াও আরও অনেক কাজ করা যায়, যেমন গড় নির্ণয় করা, সংখ্যা হচ্ছে গণনা করা, সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করা, সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করা ইত্যাদি খুব সহজে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে করা যায়। সো আমরা আজকে শিখলাম স্প্রেডশিট ব্যবহার করে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও শতকরা নির্ণয় করতে হয়। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।